আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি আজকে ফ্রোজেন করা সবজি কিভাবে রান্না করেছিলাম আর খেতে কতটা মজা হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি তরকারিটা যেভাবে রান্না করেছিলাম দেখতেও অনেকটা সুন্দর হয়েছিল এবং খেতেও উম অনেকটা মজা হয়েছিল। তো আমি খাবারটা নিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি সবজিটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর ফুলকপি আর সিম ফ্রোজেন করে রেখেছিলাম, তো সেটা হচ্ছে আমি রান্না করেছি। ফুলকপি আর সিম দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়নি, কালারটা সুন্দর আছে। আর এগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, খেতে অনেকটা মজা হয়েছিল। তো ভাবলাম যে ফ্রোজেন করা তরকারি কেমন লাগবে, তো রান্না করলে সেটা আদৌ ভালো হবে কিনা। তো সেই জন্য আমি নিজে একবার ট্রাই করে দেখলাম আর আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। তো অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আর সিজনাল যে সবজিগুলো পরবর্তীতে মানে পাওয়া যায় না, সেটা অবশ্যই ফ্রোজেন করে রেখে রান্না করে খেয়ে দেখবেন। আমি এগুলো শীতের সিজনে ফ্রোজেন করেছিলাম, ফুলকপি আর সিম। এগুলো আমি হালকা গরম পানির মধ্যে একবার শুধু দিয়ে অমনি সাথে সাথে তুলে ঠান্ডা পানির মধ্যে রেখে দিয়ে সেটা পানি ঝরিয়ে সুন্দর করে পলিব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, তরকারি রান্না করেছিলাম, অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো যেভাবে আমি এটা রান্না করেছি সেই সেইভাবে আপনাদের সাথে আমি আজকের এই তরকারিটা শেয়ার করব। তো যাই হোক, প্রথমে আমি ফ্রিজ থেকে সবজিগুলো বের করে এভাবেই রেখে দিয়েছিলাম, পানির মধ্যে ভিজিয়ে রাখি নাই। সরাসরি এমনিভাবে রেখে দিয়েছিলাম, যে পানির মধ্যে ভিজে রাখলে কেমন হবে সেটা আমি জানি না, সেজন্য আমি এমনিতেই বের করে রেখে দিয়েছিলাম। পরে এগুলো আমি সুন্দর করে সিমগুলো যেহেতু আস্তাভাবে আমি শুধু দুপাশে কেটে রেখে দিয়েছিলাম, তাই আমি সিমগুলো অর্ধেক করলাম, করে এরকম করে রেখে দিয়েছি। আর এই যে ফুলকপিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। যাই হোক, তো এভাবে আমি কেটে তারপরে রান্না করতে শুরু করব। আর হচ্ছে তো কড়াইতে আমি পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব, সাথে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা তেলের মধ্যে ভাজবো যতক্ষণ পর্যন্ত এটা হালকা বাদামি কালার না হয়ে আসে। এরপরে আমি এর মধ্যে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 2 টেবিল চামচ আদা রসুন বাটা আর 1.5 টেবিল চামচ হচ্ছে আমি জিরে বাটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে মশলাটা আমি তেলের মধ্যে কষিয়ে নিব। আপনারাও চেষ্টা করবেন মশলাটা তেলের মধ্যে কষিয়ে নিতে, এর মধ্যে পানি না দিয়ে। আর যখন মশলাটা কষাবেন আপনারা অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবেন, যাতে মশলাটা পুড়ে না যায়। যাই হোক, আমি মশলাটা তেলের মধ্যে এভাবে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি আস্তে আস্তে সব ধরনের গুঁড়ো দিয়ে দিব। প্রথমে আমি লবণ দিয়ে দিয়েছি, এরপরে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে ধনিয়া গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো আমি পরে দিয়েছি। যাই হোক, শুকনো মরিচের গুঁড়ো আমি 2 টেবিল চামচ দিয়েছিলাম। এই তো, এই মশলাটা আমি হালকা আছে তেলের মধ্যে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি আগে থেকে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। এখন এই মশলার মধ্যে মাছগুলো সুন্দর করে কষিয়ে নেব। আমার আম্মু এভাবে মাছ সুন্দর করে কষিয়ে ভুনা করে, অনেক মজা লাগে। যদিও আমার আম্মুর মতো হয় না, তারপর আমি চেষ্টা করি। তো অবশ্যই হালকা হালকা ভাবে মাছগুলো ঘুরিয়ে ঘুরিয়ে মশলার সাথে মিশিয়ে নেবেন। এরপর পরিমাণ মতো পানি দিয়ে
মানে পানিটা একটু কমই রাখবেন, যাতে হচ্ছে মাছটা একটু সিদ্ধ হয়ে যায়। সেরকম পরিমাণে পানি দিবেন, দিয়ে ওটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমার তরকারির ঝোলটা শুকিয়ে আসছে। এখন আমি মাছগুলো আস্তে আস্তে তরকারি মাছগুলো আস্তে আস্তে আমি কড়াই থেকে তুলে নেব। সবগুলো মাছই আমি কড়াই থেকে তুলে রেখে দিব। আপনারা এভাবেই অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর আমি এই তরকারিটা শুধু ফুলকপি আর সিম দিইনি, এর মধ্যে আমি একটু আলু দিয়েছিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। আলু শক্ত এই জন্য আমি এটা একটু আগে দিয়ে কষিয়ে নিব। আলুটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সিম আর ফুলকপিগুলো দিয়ে দিব। সিম আর ফুলকপিগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। তবে একটু আলতো হাতে করবেন, কারণ এগুলো তো ফ্রোজেন করা সবজি, তাই। যাই হোক, আমি এগুলো হচ্ছে সুন্দর করে কষিয়ে নিব এবং এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু আমি তরকারিটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এই জন্য পানিটা আমি একটু কমই রাখবো। আমি কম দিয়ে এটাকে আমি রান্না করবো যতক্ষণ পর্যন্ত আলুটা সিদ্ধ না হয়ে আসবে। যাই হোক, আমি এখন মাছটা এর মধ্যে দিয়ে দিব। যে মাছগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিব। আর আমার ভিডিওর ধরনটা উল্টে গেছে, কারণ আমার যে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম সেটা চার্জ শেষ হয়ে গেছিল। পরে আমি ফোন থেকে বাদ বাকি ভিডিওটা করেছি, যার জন্য এরকম হয়ে গেছে। যাই হোক, তো চার্জ যতটুকু ছিল সেই দিয়ে আবার শুরু করলাম ভিডিওটা। এই তো অবস্থা তরকারির। আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে। এখন এটাকে রেখে এটা আমি এটা এখন চুলাটা বন্ধ করে দিব। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর ফুলকপি আর সিম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর খেতে তো অনেক মজা হয়েছিল, সেটা তো বলেই দিলাম। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।